আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ মিতু। আজকে আমি শেয়ার করব ডাটা দিয়ে গরুর মাংসের তরকারি। এই তরকারি গ্রাম বাংলার মানুষ পছন্দ করে থাকেন, কিন্তু শহরের প্রচলন খুবই কম। যারা এই তরকারিটি রান্না করেননি, একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। চলুন দেখে নিই কীভাবে ডাটা দিয়ে গরুর মাংসের মজাদার রেসিপিটি রান্না করতে পারি। প্রথমে আমি মোটা সাইজের ডাটাকে ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাটা কেটে নিতে পারেন। ডাটা রান্না করার আগে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। আমি ডাটা প্রায় 50% সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ হাড় ও চর্বিযুক্ত গরুর মাংস। গরুর মাংসকে কেটে ভালোভাবে ধুয়ে সাইড করে রেখে নিয়েছি। এবার একটি পাতিলে আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি ও হালকা থেতো করে নেওয়া এলাচ। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। গোটা মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব থেতো করে রাখা 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ আদা বাটা। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এর জন্য সুন্দর মতো ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি একসাথে ঢেলে দিয়েছি। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল উঠে না আসে। যে কোনো তরকারির ক্ষেত্রেই মশলা যত ভালোভাবে কষানো হয়, স্বাদ তত বেশি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন মশলাগুলো থেকে তেল উঠে এসেছে। এখন আমি কেটে ধুয়ে নেওয়া মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এভাবে আমি প্রায় আধ ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। এবার এ পর্যায়ে আমি দিয়ে দিব অর্ধেক সিদ্ধ করে রাখা ডাটা এবং মাংস খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটিকে এখন আমি আবারও 15 মিনিট কষিয়ে নিব। তরকারির কালারটা জাস্ট অসাধারণ লাগছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। মাংস রান্না করার সময় সবসময় গরম পানি ব্যবহার করা ভালো, এতে করে রান্নার প্রক্রিয়া চলতে থাকে এবং মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ামের চেয়ে একটু বেশি আছে 30 মিনিট রান্না করে নিব। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই তরকারিটি সহজেই রান্না করে ফেলতে পারেন। গ্রাম বাংলার সেই স্বাদটিকে আবার ফিরিয়ে আনতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।